রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল সার্ভে অ্যান্ড ড্রয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৭৩ ও ৭৪তম রাজ্য সম্মেলন হতে চলেছে জলপাইগুড়িতে। বুধবার অ্যাসোসিয়েশনের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হলো ২০ এবং ২১শে জানুয়ারি সম্মেলন হতে চলেছে জলপাইগুড়ি শহরের কর্মচারী ভবনে। এই সম্মেলনে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরার জন্য ২০২৩ সালের ২৬শে আগস্ট একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়। সভাপতি হয়েছেন বিশিষ্ট চিকিৎসক সুদীপন মিত্র। সম্মেলন থেকে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ সব সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন সহ একাধিক দাবি তোলা হবে। এদিন সাংবাদিক বৈঠক থেকে ৭৩ ও ৭৪তম রাজ্য সম্মেলনের ক্যালেন্ডার উদ্বোধন করলেন নেতারা। ওয়েস্ট বেঙ্গল সার্ভে অ্যান্ড ড্রয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক দেবব্রত কুঁওর বলেন, জনসাধারণের দাবি তুলে ধরতে সম্মেলন, শূন্যপদ পূরণ, বকেয়া মহার্ঘ ভাতা সহ একাধিক দাবি তোলা হবে সম্মেলন থেকে। এছাড়া সম্মেলনকে কেন্দ্র করে সমাজসেবামূলক কাজও করা হবে। অন্যদিকে অভ্যর্থনা কমিটির সভাপতি চিকিৎসক সুদীপন মিত্র বলেন, সাধারণ মানুষের সামগ্রিক বঞ্চনার প্রতিবাদ জানিয়ে সম্মেলন হচ্ছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য বঞ্চনা সহ আর্থিক দুর্নীতি সকলের মনে আঘাত করেছে। এই সব তুলে ধরতেই এই সম্মেলন। রাজ্য সম্মেলন ৭৩-৭৪ রাজ্য সম্মেলন এই জেলায় আগামী ২০ এবং ২১শে জানুয়ারি কর্মচারী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনকে কেন্দ্র করে বিগত ২০২৩ সালের ২৬শে আগস্ট আমাদের একটা শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি মনোনীত হয়েছেন মাননীয় ডক্টর সুদীপন মিত্র। এবং আমাদের যে কিছু আর্থিক দাবি, যে সারা রাজ্যের সরকারি কর্মচারীরা সীমাহীন বঞ্চনার শিকার, এবং অর্জিত পেশাগত অধিকার ও প্রশাসনের অভ্যন্তরে যে গণতান্ত্রিক অধিকার হারানোর মুখে আমরা দাঁড়িয়ে, সেই দাবিগুলো আমাদের আছে। এছাড়া মূলত আমাদের যে ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং দুটো উভয় দপ্তরেই আমাদের এই ৪টি ক্যাডারভুক্ত সার্ভেয়ার, ড্রাফটসম্যান, আমিন, টেসার, এই ৪টি ক্যাডারভুক্ত কর্মচারী আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্ভে এবং ড্রয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত। আমাদের ক্যাডারগত দাবি দেওয়া ছাড়াও বকেয়া মহার্ঘ ভাতা সহ জনসাধারণের সর্বস্তরের দাবি, এবং যেমন বিভিন্ন দাবি, যেমন স্বাস্থ্য, শিক্ষা এর সর্বজনীন অধিকার এবং নিরাপত্তা প্রদান, এবং দপ্তরের অভ্যন্তরে শূন্যপদগুলিতে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ, সর্বোপরি বিভিন্ন দপ্তরে যে চুক্তি প্রথায় নিয়োজিত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং সমকাজের সমাধান প্রভৃতি আমাদের সম্মেলনে আলোচনা হবে। এবং এর সাথে সাথে পরবর্তী ভবিষ্যৎ যে আমাদের দাবি দেওয়া নিয়ে পরিকল্পনা, তার রূপরেখাও এই সম্মেলনে তৈরি হবে। এছাড়াও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমাদের জোরদার আন্দোলনের যে বার্তা, সেটা এই সম্মেলন থেকে গ্রহণ করা হবে। এই প্রচারমূলক কর্মসূচি আমাদের এখানে রাজ্য সঙ্গে কেন্দ্র করে কিছু প্রচারমূলক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে, এবং আগামীতে সেটা হবে। যেমন এই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমাদের যেটা ক্যালেন্ডার, সেটা প্রকাশ করা হলো, আপনারা এখানে প্রকাশ করলেন। পরবর্তীতে সম্মেলনের প্রচার উপলক্ষে আমরা জেলার কিছু প্রান্তিক এলাকায় বিনামূল্যে ওষুধ বিতরণ এবং যারা গবাদি পশুর উপর নির্ভরশীল তাদের সহায়তা প্রদান করব। পরবর্তীতে 17 জানুয়ারি আমরা একটা সম্মেলনের বার্তা নিয়ে র্যালি করব, এবং 19 জানুয়ারি আগত যে প্রতিনিধি তাদেরকে নিয়ে জলপাইগুড়ি শহরে একটা সুদৃশ্য মিছিল পরিক্রমা করব। এই সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে আমাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আজকের এই অন্ধকার দিনে, যেখানে আর্থিক দুর্নীতি, আর্থিক শোষণ এবং একই সাথে বিভাজনের রাজনীতি সমস্ত মানুষকে আস্তে আস্তে আক্রান্ত করছে, সেখানে দাঁড়িয়ে মানুষ ছোট ছোট সংগঠনের মাধ্যমে জোট বাঁধছেন।
ওনাদের একটা সংগঠন ৭৩তম রাজ্য সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে আর্থিক দাবি দেওয়া, তাদের আর্থিক বঞ্চনা, মহার্ঘ ভাতা যেমন পাচ্ছেন না সেই নিয়ে থাকবেই, সেটা থাকছেও। তার সঙ্গে থাকছে সামগ্রিক যে বঞ্চনা, মানুষের শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে যে বঞ্চনা, আর্থিক দুর্নীতি যা প্রত্যেকটা মানুষকে পরোক্ষ বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আঘাত করছে, মানুষের জীবন জীবিকাকে, আর বিভাজনের রাজনীতি যা দেশটাকে ক্রমশ পেছনের দিকে, অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই সব কিছু নিয়েই কথাবার্তা এবং আলোচনা, এবং সব কিছু মিলে দিনের শেষে জোট বাঁধা, যাতে এই অন্ধকারকে অতিক্রম করে আমরা আলোর দিকে যেতে পারি। আমার মনে হয় একজন সচেতন মানুষ হিসাবে ওনাদের সঙ্গে থাকা, এই সম্মেলনের সঙ্গে থাকা আমার উচিত। আমি আছি, আমি আশা করব আপনারাও এই সম্মেলনের প্রচারে আগিয়ে আসবেন এবং মানুষ যাতে জানতে পারে, এই সম্মেলনের বার্তা পৌঁছয় মানুষের কাছে, তাতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।